নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখেন, আজকে হচ্ছে জয় মা মঙ্গলচণ্ডীর পুজো আর বাবা লোকনাথের পুজো। তো বাবা লোকনাথের পুজোর জন্য আমরা মন্দিরে যাব। এই জন্য আমি দেবশ্রীকেও রেডি করে ফেলেছি আর আজকেও রেডি করে ফেলেছি। দেখেন ওরা সবাই রেডি। আমার ননদ কলি, সেও রেডি হয়ে গিয়েছে। তো আমার ননদ কলি, তো কলি দেবশ্রীকে নিয়ে যাবে, কারণ আমার রেডি হতে একটু লেট হবে এই জন্য। আর কলি পুষ্প দিবে, এই জন্য সে একটু তাড়াতাড়ি চলে যাবে। তো কলি নিয়ে যাবে দেবশ্রীকে, আর রাজকে আমি একটু পরে নিয়ে যাব। আমার কিছু কাজ আছে বাসায়, তো ওই কাজগুলো করে স্নান করব, তারপর আমি রাজকে নিয়ে যাব। আর দেবশ্রীকে নিয়ে কলি এখন চলে যাবে মন্দিরে, আর আমি একটু পরেই যাব। তো একটু পরেই আপনাদের সঙ্গে দেখা করছি। তো চলেন মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আর দেখা হবে। তো চলেন। তো বন্ধুরা দেখেন, আমি আর আমার ছেলে এখন রেডি হয়ে, ছেলেকে তো আগেই রেডি করে ফেলেছি। তো কিছু কাজ ছিল আর কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, কারণ বৃষ্টি তো সারাদিনে, আজকে বৃষ্টি, গতকালকেও বৃষ্টি ছিল, পরশু দিনও সারাদিনই বৃষ্টি ছিল। কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছিল, কাপড় চোপড় ধুতে পারছিলাম না। তো এই জন্য কাপড় চোপড় কয়েকটা জমা হয়েছিল, এই কাপড় চোপড়গুলো ধুয়ে দিলাম। আর আমার মেয়ে আর কলি তো চলেই গেল মন্দিরে। এখন স্নান টান করে, কাপড় চোপড় ধুয়ে স্নান টান করে একদম রেডি হয়ে গেলাম। তো এখন চলে যাব আমি আমার ছেলেকে নিয়ে, আর ওরা তো চলেই গেল। তো চলেন মন্দিরে গিয়েই দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওটি ছিল লোকনাথ বাবার অনুষ্ঠানের দিন। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এডিট করার ছিল না এই ভিডিওটি, তাই আজকে আমি এডিট করেছি, তাই আপনাদের মাঝে আমি আজকেই শেয়ার করেছি। তো দেখেন, এখানে আমি লোকনাথ মন্দিরে চলে আসলাম আর প্রসাদ নিয়ে নিলাম, কারণ পুষ্পাঞ্জলির অংশটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ এতটা পরিমাণে ভিড় ছিল এখানে মন্দিরে, তাই আমি আর ভিডিওটা করতে পারিনি। তো আমরা সবাই এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। এরপর আমরা নিচে বসে পড়লাম ফল প্রসাদ খেতে। তো আর এখানে দেখেন, আমার ছেলে শুধু ঘুরছে, প্রসাদ একটুও খায়নি। আমার মেয়েও শুধু ঘুরছিল, দেখছিল, কারণ এত ভিড় ছিল মন্দিরে। দেখেন এখানে সবাই প্রসাদ খেতে বসে পড়েছে, ফল প্রসাদ দিচ্ছিল তখন। তো অনেক অনেক ভিড় ছিল এখানে মন্দিরে, সবাই আসছিল ভক্তরা, যেহেতু পুজোর দিন। তো সবাই আসছিল ভগবানের দর্শন করতে। তো ফল প্রসাদ খেয়ে তারপর অন্নপ্রসাদ দিচ্ছিলেন। তো অন্নপ্রসাদও খাচ্ছিলাম আমরা। অন্নপ্রসাদে ছিল আলু ভর্তা আর ডাল। তো প্রসাদটা এত টেস্টি লাগছিল, আলু ভর্তা আর ডালটা ভীষণ ভীষণ টেস্টি লাগছিল, কারণ ভগবানের প্রসাদ বলে কথা, টেস্টি তো হবেই। তো দেখেন, অনেক অনেক ভক্তবৃন্দরা কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছেন। তো প্রসাদ খাওয়া শেষ করার পর চলে আসলাম ভগবানকে এক নজর দেখার জন্য। তো চলেন ভগবানকে এক নজরে একটু দেখে নিই। তো রাধাকৃষ্ণের মন্দির দেখতে পেলাম, এর পাশে দেখতে পেলাম দুর্গা মার প্রতিমা। তো এর পাশে দেখতে পেলাম মহাদেবের শিবলিঙ্গ। তো এর পাশেই আছেন মা কালী, মা কালীর প্রতিমা। দেখেন অনেক অনেক সুন্দর। এর পাশেই আছেন বাবা লোকনাথের মন্দির, ওনার মন্দির। তো দেখেন অনেক অনেক সুন্দর। তো ভগবানকে এক নজর দর্শন করেই আমি চলে গেলাম মোম আর আগরবাতি আনতে। তো মোম আর আগরবাতি এনে আমি দেবশ্রী রাজকে দিয়েছিলাম। তো দেবশ্রী রাজ মোম আর আগরবাতিটা জ্বালিয়ে দিয়েছিল মন্দিরের সামনে। এরপর আমি চলেই যেতাম, ভাবছিলাম চলেই যাব, কিন্তু এরপর দেখলাম যে গান বাজনার অনুষ্ঠান শুরু হয়েছে, গান বাজনা হবে। এরপর ভাবলাম যে না, গান বাজনা যেহেতু হবে, তো একটু সময়টা কাটিয়েছি, ভগবানের নামটাও একটু শুনে যাব, ভালো লাগবে, অনেকটা সময় কেটে যাবে মন্দিরে, মনটাও শান্ত থাকবে। তো এরপর বসে পড়লাম মন্দিরে গান শোনার জন্য।
নিচে তাকাও, হাই বলো। ওই যে একটা বাবুটার কাছে বসে আছে, দিয়া যাও। আপনাদের সহযোগিতা কামনা করছি। জয় শ্রী শ্রী ভক্তমন্ডলী, মাতৃমন্ডলী, সবাইকে নমস্কার। আজ লোকনাথ বাবার 135তম তিরোধান দিবস। সে উপলক্ষে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। বাবার কাছে আমরা কায় মনোবাক্যে আরাধনা করবো, প্রার্থনা করবো, আমরা যাতে সকলে পরিবার পরিজনকে সুখে থাকি, শান্তিতে থাকি। যদি কোনো মনে জানতে অজান্তে কোনো অন্যায় বা পাপ কাজ করে থাকি, বাবা যাতে নিজের সন্তান ভেবে আমাদেরকে ক্ষমা করে দেবে। প্রথমে আপনারা বাবাকে হৃদয়ে ধারণ করেন, মনে মনে চিন্তা করবেন বাবা আপনার হৃদয়ে আছেন। প্রথম আমরা একটু কৃষ্ণ নাম স্মরণ করব, তারপর আমি আমার যথার্থী বাবার জীবন বৃত্তান্ত করে দেব। আপনারা সকলে একটু কৃষ্ণ নাম স্মরণ করবেন, হাত জোর করেন। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, তৎ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তু শূরদেব সহস্রাক্ষম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতোপি বা যৎসরি পুণ্ডরীকাশী সৌভাগ্য অভ্যন্তর শুচি। ওম শুচি পাপকর্মাহং পাপত্না পাপ সম্ভাবন ত্রাহি মাং পুণ্ডরীকাশী সর্বপাপ হরি। অখণ্ড মণ্ডলাকার ব্যক্তং জ্ঞান চরাচরম তৎপদং দর্শিতাম।
বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম ओम सृष्टि विनाशम शक्ति भूति सनातनी नास्ते गुणमयी नारायण सर्वार्थ सारिके परमे ब्रह्मति गौरी नारायणी नमस्ते ओम जुगन्नाराय नमस्तुभ्यं तेगीश्वराय नमः उमानंद स्वरूपाय गुरुनाथ नमो नमो नमामि भारती चंदन मीरपुर नंदन कामने शरम हरि ओम नमः शिवाय शांताय संगति परमेश्वर नमस्ते शिवरूपाय ब्रह्मात्मने नमो नमः जय बाबा लोकनाथ जय शिव लोकनाथ जय ओम शांति ओम शांति हमारा সকলে মঙ্গল করুন রাম 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 হরে মিরপুর কেন্দ্রীয় মন্দির আমার তো একজন নগণ্য লোককে মানব জীবন নিয়ে আমাদের ছিলেন 160 বছরের জীবনী 1 ঘন্টায় বলা কতটুকু বা বলতে পারবো আমিও ভুল মানুষ মাত্রই হয় আমারও ভুল হতে পারে আমার শুনতে যারা বাবার জীবনী সম্পর্কে টেলিভিশনে অনেক নাটিকা দেখেছেন নাটক দেখছেন তাদের সাথে কিছু রকমের হতে পারে যখন একটা সিনেমা তৈরি করে সেখানে অনেক কিছু সংযোজন প্রয়োজন করে তার সুন্দর পরিবর্তন করার জন্য আমি যদি কখনো মনে জানতে অজান্তে বাবা আজকে দান দিবস দেখেন বিদায় শব্দটা মর্মাহত বিদায় তারপরও অনেক কিছু আমাকে মেনে নিতে হয় বাবার জন্ম হয়েছিল গত 1730 খ্রিস্টাব্দে 31 আগস্ট এখানে তখন ছিল বারাসাত মহকুমা নামক একটা জায়গাতে তখন পুজো নামক স্থানে অষ্টমী তিথিতে অষ্টমী তিথি খুব সুন্দর একটা তিথি বারটাটি ছিল মঙ্গলবার বাবা আমাদের এই পৃথিবীতে কমলা দেবীর ফুল আলোচনা করে তার বাবার নাম কি ছিল রামনারায়ণ ঘোষাল আর মাতা ছিলেন কমলা দেবী লোকনাথ ছিলেন রামনারায়ণ